আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহবুব আছি আপনাদের সাথে ফেসবুক অ্যাডসের ধারাবাহিক টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডসের অবজেক্টিভগুলো কী কী আছে এবং কিছু রিয়েল লাইফের এক্সাম্পলও দেখব। প্রথম যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ। এই অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ এটা হচ্ছে কিসের জন্য ভালো, সেটা হচ্ছে আমরা যদি বেশি পরিমাণ রিচ জেনারেট করতে চাই, আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করতে চাই, আমরা যদি ভিউ বাড়াতে চাই এবং আমার স্টোর লোকেশনে অ্যাওয়ারনেস বাড়াতে চাই, তাহলে এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করব। দেখুন, দারাজের এই অ্যাড, এরকম একটা অ্যাড যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে দারাজ চাচ্ছে তাদের স্টোর লোকেশনে অ্যাওয়ারনেসটা বাড়াতে চাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভের মাধ্যমে সে অ্যাডটা দিয়েছে। এটা হচ্ছে দারাজ কি করেছে, এটা দারাজ অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড রান করেছে। দ্বিতীয় যে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে সেটা হচ্ছে ট্রাফিক। এই ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা যদি আমাদের কোনো লিঙ্কে আমরা ক্লিক করাতে চাই তাহলে এই ট্রাফিক এই অবজেক্টিভটা, যদি আমাদের লিঙ্কে ক্লিক বাড়াতে চাই তাহলে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভে ট্রাফিক ইউজ করব। যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজে ভিউ বাড়াতে চাই, যদি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিটর বাড়াতে চাই, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোতে আমরা যদি আমাদের ক্লায়েন্টগুলোকে নিতে চাই তাহলে আমরা ট্রাফিক অবজেক্টটা সিলেক্ট করব। এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, দেখেন এটা একটা ট্রাফিক অ্যাডের এক্সাম্পল। এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, তার মানে এই কোম্পানি চাচ্ছে এই লিঙ্কে কেউ ক্লিক করুক, তার মানে সে হচ্ছে চাচ্ছে লিঙ্ক ক্লিকস। তো লিঙ্ক ক্লিক্সের কারণে সে এখানে অবজেক্টিভ সিলেক্ট করবে কোনটা, ট্রাফিক অবজেক্টিভ। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কাদের জন্য ভালো, এটা হচ্ছে যারা যারা ভিডিও পাবলিশ করেছে এবং ওই ভিডিওতে কমেন্ট চাচ্ছে, লাইক চাচ্ছে, তাহলে তারা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করবে। তারপর হচ্ছে কনভার্সন মিনস হচ্ছে আপনার প্রোডাক্টের দাম কেউ জানতে চাইলো, অথবা আপনার প্রোডাক্ট সম্বন্ধে একটু আরও ডিটেলস জানতে চাইলো, এই ধরনের কনভার্সন যদি আপনি চান তাহলে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আরও আছে ভিডিও পোস্ট এঙ্গেজমেন্ট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কলস, এগুলোর জন্য এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভ ভালো কাজ করে। এরপর হচ্ছে আমরা যদি দেখি রিয়েল লাইফের একটা উদাহরণ, সেটা হচ্ছে এখানে দেখেন এই ক্যাম্পেইনে আপনার কতগুলো রিয়াকশন পড়েছে, কমেন্ট পড়েছে, শেয়ার পড়েছে। তার মানে এই ক্যাম্পেইনের গোল ছিল এঙ্গেজমেন্ট, যার কারণে বেশি পরিমাণ পিপলের কাছে রিচ করেছে, তারপর হচ্ছে আপনার কমেন্ট পড়েছে, শেয়ার করেছে। এরপরে যে ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা হচ্ছে লিডস। আমরা যদি লিড জেনারেট করতে চাই, যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলো বা যারা হাই টিকেট সেল করে, যারা বেশি দামের প্রোডাক্ট সেল করে, তাদের লিড দরকার হয়। তো লিড দরকার হলে লিডের আমার একটা ফর্ম থাকে, ইনস্ট্যান্ট ফর্ম। এই ইনস্ট্যান্ট ফর্মে যদি আমি লিডটা কালেক্ট করতে চাই তাহলে আমরা অবজেক্টিভ সিলেক্ট করবো হচ্ছে লিডস। এই ধরনের একটা অবজেক্ট অ্যাড হচ্ছে এটা দেখেন। এখানে লার্ন মোরে ক্লিক করলে তখন ওকে একটা মেইল, নেম এবং নাম্বার দিতে বলবে। তো এই যে ক্যাম্পেইনটা, এটা হচ্ছে দেখেন এই যে এখানে মেইল, নেম এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে সাবমিট করলেই এই যে লিডটা চলে গেল কার কাছে, এই যে এই কোম্পানির কাছে। তাহলে এই যে এটা হচ্ছে লিডস অ্যাডসের। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। এই অ্যাপ প্রমোশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল অথবা অ্যাপ ইভেন্টস, এগুলোর জন্য ভালো। ধরেন হচ্ছে এই যে একটা কোম্পানি যে চাচ্ছে তার এই অ্যাপসটা ইনস্টল হোক, ফেসবুকে তারা অ্যাড রান করেছে, তো তারা কি করতে পারে, তারা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করবে অ্যাপ প্রমোশন এবং তাদের অ্যাপসটা এখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকটা অ্যাপস মেবি রয়েছে বা হয়তো বেশ কয়েকটা পেজ আর কি। তো এখানে যারা ইনস্টল নাওতে ক্লিক করবে তারা গুগল প্লে স্টোরে চলে যাবে, যে এই অ্যাপটা ইনস্টল করে নেবে। তো তারা যারা এই অ্যাপের ওনার, তারা অবজেক্টিভ সিলেক্ট করবে হচ্ছে অ্যাপ প্রমোশন।
এরপর হচ্ছে সেলস অবজেক্টিভ। এই সেলস অবজেক্টিভ হচ্ছে কাদের জন্য ভালো? এটা হচ্ছে কনভার্সন, ক্যাটালগ সেলস, এগুলোর জন্য খুবই ভালো কাজ করে। মানে হচ্ছে আমার ওয়েবসাইটে আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমার ট্রাফিক যাবে, যে হচ্ছে আমার এখান থেকে প্রোডাক্টটা কিনবে। তো তখন আমরা এই সেলস ক্যাম্পেইনটা রান করব, এবং সেলস ক্যাম্পেইন রান করলে আমার দেখা যাবে যে আমাদের ওয়েবসাইটে কনভার্সন হবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ পারচেস করবে, কেউ শুধু ভিজিট করবে। তো এগুলো আবার আমরা কে কোন পর্যায় থেকে ব্যাক করেছে সেগুলো আবার পিক্সেল দ্বারা ট্র্যাকিং করা যায়। সেটা আমরা অন্য একটি ক্লাসে দেখাবো, পিক্সেল দিয়ে কিভাবে পিক্সেল সেট করে এবং পিক্সেল কিভাবে কাজ করে। তো এই সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে তাদের জন্য যারা চাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল করতে, তারা এই সেলস অবজেক্টিভটা সিলেক্ট করে নেবে। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।